ওয়েলকাম টু বিএস একাডেমি, যেটা আমি নিয়ে এসেছি এবছরের 2025-এর বায়োলজি পরীক্ষার সম্ভাব্য এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নাবলী। আমি বলে রাখি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ, এসএকিউ যে আসে তার মধ্যে 19 থেকে 20টা কমন পাবে, হার্ডলি 2টো বাদ যাবে, নাহলে কিন্তু সবই কমন পাবে। আর 2 নম্বরগুলো কিছু দিচ্ছি, তো মন থেকে ভালো করে দেখে রাখবে তোমরা, এগুলো আসবেই আসবে। তো আমরা প্রথম চলে আসি সময় না নষ্ট করে। ইউনিট 1, রিপ্রোডাকশন ইন অর্গানিজম। তোমাদের প্রথম ইউনিট 1-এ থেকে 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসা উচিত বা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোর প্রথম হচ্ছে সার্টোলিক কোষ এবং লেডিকের আন্তঃকোষের পার্থক্য। সার্টোলিক কোষের কাজগুলো কি কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আইসোগামি, অ্যানাইসোগামি, উগামির পার্থক্য, এটাও খুব ভালো প্রশ্ন। অপ্রকৃত ফল কি, বহুবার এসছে, হয় অপ্রকৃত ফল কি আসে, না হলে ওই আপেল, চালতা বা কাঁঠালের কোন অংশ আমরা খাই বা কোন অংশ ফলে পরিণত হয়, এটা আসে শর্ট টাইপ। ট্যাপেটামের কাজ কি বা ট্যাপেটাম কি এর কাজ, এটা ভালো প্রশ্ন, দেখে রাখবে। স্পোরোপোলেনিন কি এর কাজ। গিটনোগামি কি, উদাহরণ। ক্লিস্টোগামি কি, উদাহরণ। হার্কোগামিটা হালকা দেখে রাখবে। কেন বলতে চাইছি তোমাদের, প্রশ্ন হচ্ছে আগের বছর আমাদের চলে এসেছিল 3 নম্বরের প্রশ্ন, ইতর পরাগযোগের অভিযোজনগুলি পড়ে এসেছিল। তো আমাদের আশা করতে পারি গিটনোগামি, ক্লিস্টোগামি বা হার্কোগামি হয় 2 নম্বর এই 3টার মধ্যে, আর না হলে 1 নম্বরের প্রশ্ন দিতে পারে। তার সঙ্গে তোমরা একটু দেখে রাখবে জেনোগামি আর হাইব্রিডাইজেশন, এই 4টা প্রশ্ন যদি করে রাখো, আমার মনে হয় 1 নম্বরের প্রশ্ন, না হলে 2 নম্বরের প্রশ্ন, মিনিমাম একটা প্রশ্ন ঢুকবে। আচ্ছা, স্কুটেলাম কি, হালকা দেখে রাখবে। অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, এই 2টো প্রশ্ন এবছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন হতে চলেছে। অ্যাপোস্পোরি আর অ্যাপোগ্যামি। অ্যাপোমিক্সিস হালকা দেখে রাখবে। ক্যাপাসিটেশন, অ্যাক্টোজোমাল রিয়াকশন, জোনা রিয়াকশন, পার্থেনোজেনেসিস, এইগুলোকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্যাপাসিটেশন, অ্যাক্টোজোমাল রিয়াকশন, জোনা রিয়াকশন, যেহেতু সামনের ইয়ারে আমাদের দিনিসেক পড়ে গেছে, সরি ফার্টিলাইজেশন পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই 3টা থেকে হয় শর্ট, না হলে 2 নম্বরের প্রশ্ন আশা করতে পারি। ক্যাপাসিটেশন, অ্যাক্টোজোমাল রিয়াকশন আর জোনা রিয়াকশন। এবারে আমরা চলে আসি সময় নষ্ট না করে 1 নম্বরের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমরা দেখে রাখবে যে প্রশ্নগুলোর গায়ে স্টার দেওয়া আছে, লাল স্টার, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 1 নম্বরের আমার এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এর বাইরে আশা করি প্রশ্ন হবে না, খুব রেয়ার হলে একটার বেশি আনকমন হবেই না। হ্যাঁ, খুব খারাপ অবস্থা হলে, খুব কঠিন পরীক্ষা হলে, নাহলে কিন্তু ওই শর্ট প্রশ্নগুলোই থাকবে তোমাদের, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি। দেখো, ভার্সাটাইল পুংকেশ্বর কোথায় দেখা যায়? ভার্সাটাইল পুংকেশ্বর দেখা যায় বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে, তোমরা জানো, ধান, গম, ভুট্টা ইত্যাদি। আচ্ছা, কনিডিয়া, ওইডিয়া, গেমিউল, গেমাখাপ কোথায় দেখা যায়? কনিডিয়া দেখা যায় পেনিসিলিয়াম, ওইডিয়া দেখা যায় আগারিকাস, গেমিউল দেখা যায় স্পঞ্জিলা বা সাইকন, গেমাকাপ দেখা যায় মার্কেনসিয়া। একটু বলে দিই, একটু তোমাদেরকে কষ্ট করে শুনে নিতে হবে, কারণ ভয়েসটা এতটা হয়তো এই হচ্ছে না, কারণ অসুস্থের উপরই করছি, কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা পড়বে কখন। একটু তোমাদেরকে কষ্ট করে শুনে নিতে হবে, কারণ ভয়েসটা এতটা হয়তো এই হচ্ছে না, কারণ অসুস্থের উপরই করছি, কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা পড়বে কখন। আচ্ছা, মেলাকোফিলি, অর্নিথোফিলি, অ্যানিমোফিলি, এগুলো কি? তো প্রশ্ন হচ্ছে কি, শামুক দ্বারা পরাগ সংযোগ হলে তাকে মেলাকোফিলি বলি, এর উদাহরণ হচ্ছে কচু, ওল। অর্নিথোফিলি, পক্ষী দ্বারা পরাগ সংযোগ হলে তখন তাকে বলি অর্নিথোফিলি, এর উদাহরণ হচ্ছে শিমুল, পলাশ, মাদার। অ্যানিমোফিলি, বায়ু দ্বারা পরাগ সংযোগ হলে তখন তাকে বলি অ্যানিমোফিলি, এর উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা, আখ।
সিনজেনেসিয়াস পুংকেশ্বর কি? আমরা সিনজেনেসিয়াস, মনোডেলফাস, ডাইডেলফাস পুংকেশ্বর কি? আর সাইনেন্ড্রাস, এটা ব্রাস হয়ে গেছে, সাইনেন্ড্রাস পুংকেশ্বর কি? একটু দেখে রাখবে, এটা এত গুরুত্বপূর্ণ নয়। তবে সিনজেনেসিয়াস পুংকেশ্বর আমরা দেখি যে গাঁধা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এদের ক্ষেত্রে পুংধানীগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা চুড়ির মতো গঠন সৃষ্টি করে, যাকে আমরা বলি সিনজেনেসিয়াস পুংকেশ্বর। মনোডেলফাস বলি, এটা কি হয় জানো তো? পুংধানীর সমসংযোগ। আচ্ছা, মনোডেলফাস পুংকেশ্বর যখন পুংধানীগুলো আলাদা আছে, পুংদণ্ডগুলি একত্রিত হয়ে একটা গুচ্ছ সৃষ্টি করবে, তাকে বলি মনোডেলফাস পুংকেশ্বর। উদাহরণ হচ্ছে জবা। ডাইডেলফাস পুংকেশ্বর, দুটো গুচ্ছের সৃষ্টি করলে পুংধানীগুলো যুক্ত হয়ে, তাকে বলি ডাইডেলফাস পুংকেশ্বর। এর এক্সাম্পল হচ্ছে তোমাদের নর্মালি দেখা যায় কাদের ক্ষেত্রে? ওই ফ্যাবেসি ফ্যামিলির ক্ষেত্রে, মটর, অপরাজিতা এদের ক্ষেত্রে দেখা যায়, বকফুল এদের ক্ষেত্রে দেখা যায়। 9+, একটা একটা গুচ্ছে 9টা থাকে, একটা গুচ্ছে একটা থাকে, 9+1 অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। আচ্ছা, এরপর চলে আসি সাইনেন্ড্রাস। এটা সাইনেন্ড্রাস পুংকেশ্বর। পুংদণ্ড, পুংধানী দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে। পুংদণ্ড এবং পুংধানীগুলো পরপর যুক্ত আছে, দণ্ডধানী দুজনই যুক্ত আছে। এটা কুমড়া, শশা। এরপর চলে আসি ফল কি বীজের ফল ও বীজের গুরুত্ব। ফল ও বীজের গুরুত্ব তোমরা পারবে একটু পড়ে নেবে। হ্যাঁ, ফল ও বীজের গুরুত্ব কি? ফলটা তো ভোজ্য অংশ, এটা হালকা পড়বে, বুঝে নেবে, একদম সহজ জিনিস। আর বীজের গুরুত্ব, বীজ থেকে কি হয়, আবার ক্রমান্বয়ে বীজ অঙ্কুরিত হয়ে উদ্ভিদ সৃষ্টি হয়। এগুলো হালকা পড়বে, এগুলো মাঝে মাঝে কিন্তু আসে। বন্ধ্যাত্বের কারণ কি? অনেক সময় এটা 2 নম্বরে দিয়ে দেয়, একটু পড়ে নেবে। বন্ধ্যাত্বের কারণ, পুরুষ বা স্ত্রীদের বন্ধ্যাত্বের কি কি কারণ হতে পারে? পুরুষের ক্রিপ্টোকিডিজম কন্ডিশন, সিমেনে স্পামের কনসেন্ট্রেশন কম, স্ত্রীদের ওভারি অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়, বা ওভিলেশন না হলে হয়, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেলে অনেক সময় হয়, বা এই ধরনের জিনিসগুলো, বা টিউবেক্টমি করলে হয়। এগুলো একটু দেখে রাখবে, বইতে আছে। টিকা লেখো আইইউডি, এটা আইইউডি টিকা। তোমরা এটা 2 নম্বরের প্রশ্ন চলে এসছে ভুলে, হ্যাঁ, এটা একটু দেখে নেবে। আইইউডি হচ্ছে তোমার কি হচ্ছে, বিভিন্ন মেডিকেটেড বা নন মেডিকেটেড, অর্থাৎ ধাতু কিংবা অধাতু কোনো পদার্থ, মানে যেটাকে জরায়ুর মধ্যে ঢুকিয়ে জরায়ুতে কি করা হয়, জন্ম নিয়ন্ত্রণ করা হয় দেহে, তাকে বলছি আমরা কি আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। হ্যাঁ, এগুলো মনে রাখবে। ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের ভাগ আছে মেডিকেটেড, নন মেডিকেটেড আর হরমোন নিঃসরণ। মেডিকেটেডের মধ্যে আছে তোমার কপার টিটিউব, প্রত্যেকদিন 50 মিলিগ্রাম করে কপার আয়নিত করে। হ্যাঁ, নন মেডিকেটেডের মধ্যে কি আছে মনে রাখবে। নন মেডিকেটেডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার লিম্ফোস্লুপ। আর হরমোন নিঃসরণে আছে লিভেনল জেস্ট্রল, হ্যাঁ, LNG-20, শোনেন, LNG-20 এগুলো। বেবি কি? এর পরের প্রশ্ন যেটা আছে, টেস্ট টিউব বেবি কি? টেস্ট টিউব বেবি হচ্ছে সাধারণত দেহের বাইরে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে উৎপন্ন ভ্রূণকে কোনো ধাত্রী মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করার মাধ্যমে যে সন্তান তৈরি করা হয়, তাকে বলে টেস্ট টিউব বেবি। এরপরে এমন একটি উভয়লিঙ্গ প্রাণীর নাম বলো যার ইতর পরাগযোগ হয়। আমরা জানি উভয়লিঙ্গ প্রাণী মানে স্বপরাগযোগ হয়, কিন্তু উভয়লিঙ্গ প্রাণী এমন একটা রয়েছে যার ইতর পরাগযোগ হয়, সেটা হচ্ছে কেঁচো যোগ। তারপরে চলে আসছি আমরা কি না, মনোকার্পিক বহুবর্ষজীবী উদ্ভিদের উদাহরণ দাও। মনোকার্পিক বহুবর্ষজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে বাঁশ। একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম সম্ভব নয় কেন? ক্যাম্বিয়াম নেই বলে। জোড় কলমে স্টকসিয়নের কোন অংশের সঙ্গে কোন অংশকে জোড় লাগানো হয়? ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়ামকে। খর্বধাবক কার দেখা যায়? খর্বধাবক কচুরিপানা। ধাবক হচ্ছে স্ট্রবেরি, মেন্থা। অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখা যায় ইউগ্লিনা। অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায় প্যারামোসিয়াম। বুলবিল কোন জীবের দেখা যায়? বুলবিলটা দেখা যাবে আমাদের তোমার যেটা হচ্ছে কন্দপুষ্প, চুপড়ি আলু। কনজুগেশন কাকে বলে? কনজুগেশন হচ্ছে A+ ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু কনজুগেশন টিউবের মাধ্যমে A- ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয়। এটা এক ধরনের ব্যাকটেরিয়ার যৌন জনন বলা যেতে পারে। হ্যাঁ, এবার যৌন জননের মধ্যে যার রেটটা সব থেকে বেশি সেটা হচ্ছে কনজুগেশন। পুরোগামী, চালাজোগামী, মেসোগামী কি? পোলেন টিউবটা যদি ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে তাকে বলে পুরোগামী। পোলেন টিউব ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে যদি
ডিম্বক ডিম্বাণুকে নিষিক্ত করে তাকে বলি পুরোগামী। যদি পোলেন টিউবটা চালাজার প্রান্ত দিয়ে বা ডিম্বক মূল দিয়ে ঢুকে ডিম্বাণুকে নিষিক্ত করে তখন তাকে বলছি চালাজোগামী। যদি ডিম্বক ত্বক ভেদ করে ঢুকে তখন তাকে বলছি কি মেসোগামী। তারপর সপুষ্পক উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 18 হলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার মনে হয় এবারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 18 হলে একটু দেখে নেবে এটা। হ্যাঁ, শস্যের ক্রোমোজোম সংখ্যা কত, নির্ণীত নিউক্লিয়াসে কত। এখানে মনে রাখবে 2n সমান 18, 2n মানে ডিপ্লয়েড, তাহলে তার শস্য তো ডিপ্লয়েড, তাহলে শস্যতে ক্রোমোজোম সংখ্যা কত হবে, তাহলে n সমান 9 হলে 9 3 27। আচ্ছা, এটা এগিয়ে নয়, এটা হবে এগিয়ে। এগিয়ে হলে এক তো n, n যদি হয় তাহলে কত হবে, তাহলে এখানে মনে রাখতে পারবে 2n সমান 18 হলে n সমান 9। নির্ণীত নিউক্লিয়াসে কত হবে, নির্ণীত নিউক্লিয়াসে তোমরা জানো 2n, 2n হলে তাহলে সেখানে কত হচ্ছে 18 হবে। আচ্ছা, এ বি বি সি সি থেকে কত প্রকারের জীব সৃষ্টি হবে, এই ধরনের প্রশ্ন যদি কোনোবারে আসে তোমরা এইভাবে মনে রাখবে যে কটা ভ্যারিয়েশন আছে দেখে নেবে সেটের মধ্যে। এ ছোট এ বড় এ একটা ভ্যারিয়েশন। হ্যাঁ, তারপরে বড় বি ছোট বি ভ্যারিয়েশন, বড় সি ছোট সি ভ্যারিয়েশন। একে 2n দিয়ে করে দিলে এখানে বুঝে নেবে যে n মানে নম্বর অফ ভ্যারিয়েশন, এখানে 3টা ভ্যারিয়েশন আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা 2 × 2 × 2 মানে 8 প্রকার জীবের সৃষ্টি হবে। আর কয়টি জীব বললে সবসময় যাই বলুক না কেন 4টি জীব হবে। আর এখানে মনে রাখবে এইটা ধরো বড় এ দেওয়া আছে, তাহলে তোমার কত ধরনের জীবের সৃষ্টি হবে, 4 প্রকার। ধরো এখানে দেওয়া আছে কি বড় এ বড় বি বড় সি ছোট সি, তাহলে 2 প্রকার। এভাবে মনে রাখবে। ভ্যারিয়েশনটা কটা আছে সেই অনুসারে দেখে সূত্র পুট করে দিলে হয়ে যাবে। এরপর জেডআইএফটি, জিআইএফটি, আইভিএফটি কি। জেডআইএফটি হচ্ছে তোমার কি জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, জাইগোট সরি একটু ভুল বললাম, জেডআইএফটি গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান, জিআইএফটি গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার মানে এখানে বলতে চাইছি কি অসংখ্য যেটাকে চলনশীল শুক্রাণু এবং 2টি ডিম্বাণুকে স্ত্রীদের ফ্যালোপিয়ান নালীতে ট্রান্সফার করার পদ্ধতিকে বলছি কি গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। তারপর হচ্ছে দেখো জেডআইএফটি জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। দেখো নামের মধ্যেই কিন্তু আছে জাইগোট মানে জাইগোটকে, ইন্ট্রা মানে ভেতরে, ফ্যালোপিয়ান ট্রান্সফার মানে ফ্যালোপিয়ান নালীর মধ্যে। তাহলে কি হচ্ছে, তাহলে নিশ্চয়ই দেহের বাইরে নালীর মধ্যে। তাহলে কি হচ্ছে, তাহলে নিশ্চয়ই দেহের বাইরে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানো হবে, ঘটানোর পর উৎপন্ন জাইগোটকে ফ্যালোপিয়ান নালীতে ট্রান্সফার করা হবে। হ্যাঁ, এটা। এরপর চলে আসছি আইভিএবিটি। আইভিএবিটি মানে কি ইনভিট্রো ফার্টিলাইজেশন এন্ড এমব্রায়ো ট্রান্সফার। ইনভিট্রো ফার্টিলাইজেশন তোমরা জানো দেহের বাইরে যখন শুক্রাণু ডিম্বাণু মিলন হবে তখন তাকে বলি কি ইনভিট্রো ফার্টিলাইজেশন। দেহের বাইরে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে উৎপন্ন জাইগোটকে জরায়ুতে প্রতিস্থাপন করা হবে, তখন তাকে বলা হচ্ছে কি ইনভিট্রো ফার্টিলাইজেশন এন্ড এমব্রায়ো ট্রান্সফার। তবে মনে রাখবে ইনভিট্রো মানে কোষের বাইরে, আর ভিভো মানে ভিতরে। মনে রাখবে ভিভো আইপিএল গ্যালারির মধ্যে খেলা হয়, তাহলে মনে রাখবে ইন ভিভো মানে সবসময় কি হবে, সরি দেহের ভেতরে, দেহের ভেতরে। মধ্যে এই 3টি পদ্ধতির মধ্যে জেডআইএফটি, জিআইএফটি এবং আইভিএফটি কোনটি ইন ভিভো ফার্টিলাইজেশন। আচ্ছা, ভিভো মানে দেহের মধ্যে যেহেতু, তাহলে এখানে কি হচ্ছে জিআইএফটি। জিআইএফটি মানে কি আমি গ্যামেটকে ট্রান্সফার করছি ফ্যালোপিয়ান নালীতে, তাহলে গ্যামেটের মিলন হবে সেইখানে। হ্যাঁ, তাহলে এই জিআইএফটি হবে কি না ইন ভিভো ফার্টিলাইজেশন। পুরুষ স্ত্রীর একটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, প্রায় আসে। পুরুষের হচ্ছে তোমার কি ভ্যাসেকটমি, স্ত্রীদের হচ্ছে টিউবেকটমি। হ্যাঁ, ভ্যাসেকটমি, টিউবেকটমি। তারপরে চলে আসি গর্ভনিরোধক বড়ির প্রধান উপাদান কি, প্রোজেস্টেরন, হরমোন নিঃসরণ, আইইউডি বলে দিয়েছি, LNG-20 আইইউডি। আচ্ছা, আইইউডি এবং গর্ভনিরোধক বড়ি কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করে এটা একটু মনে রাখবে। হ্যাঁ, আইইউডি জন্ম নিয়ন্ত্রণ করে তোমার অনেক সময় কি হয় শুক্রাণু চলনকে রোহিত করে, অনেক সময় কি হয় রোপণে বাধা দেয়, ওভিলেশনে বাধা দেয়। গর্ভনিরোধক বড়িও মূলত কি হয় রোপণে বাধা দেয়। এগুলো একটু দেখবে আরো আছে। এইচআইভির পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইডস এর পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভি অনাক্রমতা তন্ত্রের কোন কোষকে আক্রমণ করে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে হেল্পার টি সেলকে। আচ্ছা, এইচআইভির জীবাণুর প্রকৃতি, এটা হচ্ছে তোমার কি যে এইচআইভির জীবাণুর প্রকৃতি আরএনএ জাতীয় হয়, দুটো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে। ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া কি, ল্যাকটেশন পিরিয়ডে
মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকার ঘটনাকে ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া বলে। অ্যামিনুরিয়া মানে কি হচ্ছে অস্থায়ীভাবে বন্ধ থাকা মেনস্ট্রুয়াল সাইকেল। ল্যাকটেশনাল মানে ল্যাকটেশনাল পিরিয়ডে, এটা এলটিএইচ হরমোন বা প্রোল্যাকটিনের প্রভাবে হয়। ইনসেমিনেশন কি, পুরুষের শুক্রাণু বা সিমেন, পুরুষের সিমেন স্ত্রীদের ভ্যাজাইনাতে নিক্ষিপ্ত হওয়াকে বা স্ত্রী জননাঙ্গে নিক্ষিপ্ত হওয়াকে বলছে ইনসেমিনেশন। অভিপেরাস ভিভিপেরাস, ওভোভিপেরাস কি, মনে রাখবে অভিপেরাস, অভি মানে ওভাম, যারা ডিম পাড়ে অভিপেরাস, ভিভিপেরাস, ভিভি মানে বিবি, বিবি মানে মানে এই ডাকছ যারা বাচ্চা প্রসব করে, বিবি মানে আমরা কাকে বোঝাই, হ্যাঁ সাধারণত ওয়াইফকে বোঝাই মনে হয় যতদূর সম্ভব। যারা বাচ্চা প্রসব করে তারা হচ্ছে ভিভিপেরাস, হ্যাঁ। আর ওভোভিপেরাস মানে হচ্ছে যাদের প্লাসেন্টা থাকে না কিন্তু দেহের মধ্যে ডিম পাড়ে, মানে দেহের মধ্যে ডিমটা থাকে, সেই ডিম থেকে কি হয় বাচ্চা নির্গত হয়, এখানে কোনো প্লাসেন্টা থাকে না, হ্যাঁ ভুল। আচ্ছা, এরপর চলে আসি, এটা ওভোভিপেরাসের উদাহরণ হচ্ছে হাঙর, হ্যাঁ। ভিভিপেরাস হচ্ছে স্তন্যপায়ী আর ওভিপেরাস হচ্ছে পাখি। এবারে চলে আসি আমরা ঊর্ধ্বমুখ ডিম্বক, অধোমুখ ডিম্বক, পার্শ্বমুখ ডিম্বকের উদাহরণ। ঠিক আছে, আরেকটু ঊর্ধ্বমুখ ডিম্বক, অধোমুখ ডিম্বক, পার্শ্বমুখ। ঊর্ধ্বমুখ ডিম্বক ছোলা মটর, একটু সরি ভুল বললাম, পানমৌরি, পানমরিচ, গোলমরিচ। অধোমুখ ডিম্বক ছোলা মটর, পার্শ্বমুখ ডিম্বক আফিম পালিক, একটু দেখে রাখবে। চালতার কোন অংশ আমরা খাই, চালতার যে অংশটা আমরা খাই সেটা হচ্ছে বৃতি। আপেলের যে অংশ আমরা খাই সেটা হচ্ছে পুষ্পাক্ষ মানে ভোজ্য অংশ। আনারসের পুষ্পমঞ্জুরি। নিষিক্ত ডিম্বাণুর কোন দশাটি জরায়ু গাত্রে রোপিত হয়, এটা হচ্ছে তোমার ব্লাস্টুলা। এমটিপির সময়কাল হচ্ছে তোমার কি 24 সপ্তাহ, আদর্শ হলে 12 সপ্তাহ। এবার চলে আসছি সরকার নির্দেশিত 24 সপ্তাহ। সিমেনে উপস্থিত প্রধান শর্করার নাম হচ্ছে তোমার কি ফ্রুক্টোজ। তারপরে বলছি তোমার কি ডিম্বাণু নিঃসরণে সহায়কারী হরমোন হলো এলএইচ। সিমেনে কোন গ্রন্থির তরল সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল। মূত্রে কোন হরমোনের উপস্থিতি প্রেগন্যান্সিকে নির্দেশ করে, এটা হচ্ছে এইচসিজি। পরিণত ডিম্বথলি থেকে খরিত হরমোন, পরিণত ডিম্বথলি থেকে মূলত খরিত হয় ইস্ট্রোজেন, কিন্তু প্রোজেস্টেরন অল্প মাত্রায় খরিত হয়। তোমাকে যদি প্রশ্ন করে খরিত হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটো অপশানই থাকে পরপর, হ্যাঁ, তাহলে কিন্তু ইস্ট্রোজেন দেবে। আর যদি এ বি উভয় থাকে তাহলে কিন্তু উভয় দেবে। মূলত বললে ইস্ট্রোজেন, আর কর্পাহিলিউটিয়াম থেকে মূলত বললে প্রোজেস্টেরন, আর অল্প মাত্রায় কিন্তু ইস্ট্রোজেন খরিত হয়। এবার চলে আসি স্ত্রী জননাঙ্গের কোনটি পুরুষের পেনিসের সমসংস্থ অঙ্গ, সেটা হচ্ছে ক্লাইটোরিস। ক্রিপ্টোকিডিজম কি পারবে, অনেক সময় কি হয় ম্যাচিওর স্টেজে কি হয় আমাদের শুক্রাস হয় উদর ঘরে, যদি ক্রিপ্টোকিডিজম কি পারবে, অনেক সময় কি হয় ম্যাচিওর স্টেজে কি হয় আমাদের শুক্রাস হয় উদর ঘরে যদি না নামে, উদর ঘর থেকে স্কোটামে না নামলে তখন তাকে আমরা বলি কি ক্রিপ্টোকিডিজম। একটোপিক প্রেগনেন্সি কি, অনেক প্রেগনেন্সিটা সাধারণত হয় জরায়ুর ফান্ডাসে, অনেক সময় যদি প্রেগনেন্সি ফান্ডাস ব্যতীত ডিম্বনালীর কোনো অংশে হয় তখন তাকে আমরা বলি কি একটোপিক প্রেগনেন্সি, এটা মা ও সন্তান দুজনেরই মৃত্যুর কারণ। একটা অস্থায়ী গ্রন্থির উদাহরণ হলো প্লাসেন্টা। তারপর হচ্ছে উজেনেসিসের সেকেন্ড মিওটিক ডিভিশন কখন সংঘটিত হয়, উজেনেসিসের সেকেন্ড মিওটিক ডিভিশন স্পাম এন্ট্রির পরে মানে স্পাম প্রবেশের পরে হয়। কোন কোষ অঙ্গাণু শুক্রাণুর অ্যাক্টোজম গঠনে সাহায্য করে, খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। এটা হচ্ছে তোমার কি, এটা হবে গলগি বডি। শুক্রাণুর ইঞ্জিন রুম কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে বলে। নিষেক এবং রোপণ কোথায় সম্পন্ন হয়, নিষেক সম্পন্ন হয় তোমরা বলেই দিয়েছি যে ডিম্বনালীর অ্যাম্পুলা, আর রোপণ সম্পন্ন হয় হচ্ছে জরায়ুর ফান্ডাসে। এক্সট্রা এমব্রানিং মেমব্রেনের কাজগুলো দেখে রাখবে একটু, আর হচ্ছে তোমার অ্যামিয়ন কোরিয়ান অ্যালান্টোয়েসি অক্সাক কাজগুলো দেখে রাখবে। দুগ্ধ উৎপাদনে দায়ী হরমোন হচ্ছে তোমার প্রোল্যাকটিন, আর প্রসবে দায়ী হরমোন হচ্ছে অক্সিটোসিন। এসটিডি কি, এসটিডি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন সংসর্গের মাধ্যমে যে রোগগুলো আমাদের দেহে বিস্তার লাভ করে তাদেরকে আমরা এসটিডি বলি। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা কি একটু রিডিং করবে। মরুলা বলছি কি নিষিক্ত ডিম্বাণুটা যখনই কি হয় নিষিক্ত, আবার বলছি জরায়ু, আমরা নর্মালি জানি যে শুক্রাণু ডিম্বাণু মিলনের পর যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে প্রায় 16টি কোষযুক্ত 8 থেকে 16টি কোষযুক্ত কোষপুঞ্জ তৈরি করে, তাকে বলি মরুলা। মরুলা বিভাজিত হয়ে কি করে 32 থেকে 64টি কোষযুক্ত কোষপুঞ্জ তৈরি করে, যাকে বলি ব্লাস্টুলা। আর ব্লাস্টুলার সেলগুলো মরফোজেনেটিক মুভমেন্ট বা চলাচলের মাধ্যমে 3টা জার্মিনাল লেয়ার যুক্ত সেল তৈরি করে, কোষপুঞ্জ তৈরি করে, তাকে আমরা বলি কি গ্যাস্টুলা। হ্যাঁ, এরপর চলে আসি এইডস এবং সিফিলিসের শনাক্তকারী টেস্ট, একটা হালকা পড়বে। এইডস এর এলাইজা আর সিফিলিসের ভিডিআরএল।